সবুজ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে নেয়া ব্যতিক্রমী উদ্যোগ সফল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে জেলা জুড়ে সম্পন্ন হয়েছে 1 লাখ বৃক্ষরোপণ কার্যক্রম। গত 2 মাস ধরে জেলার 5টি উপজেলা, সিটি কর্পোরেশন এলাকা, সরকারি খালি জায়গা, সড়কের পাশে এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন আবুল ফজল মশিউর রহমান বাবু, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠক ও সাংবাদিকরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই জেলার বনভূমি বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। নারায়ণগঞ্জ একটি শিল্পঘন একটি জেলা। এই জেলায় বনভূমির পরিমাণ খুবই কম। যেহেতু শিল্পঘন জেলা, সেখানে শিল্প থেকে আপনারা জানেন যে কার্বন ডাইঅক্সাইড দূষিত হয়, নির্গত হয়, এবং সেই নির্গত হওয়াকে কেন্দ্র করেই যেখানে বন বিভাগ নাই, সেই জন্য আমরা চিন্তা করেছি যে এই শহরটাকে কিভাবে বাঁচানো যায়। সেই শহরটাকে বাঁচানোরকে কেন্দ্র করেই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 10ই মে 2025 সালে 1 লক্ষ গাছ লাগানোর একটা প্রোগ্রাম কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, যেখানে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা। সেটি আমাদের বিভাগীয় কমিশনার স্যার আমাদের এটি উদ্বোধন করেছিলেন। এর পরবর্তীতে মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাদেরকে সহায়তা করেছেন। বিভিন্ন আরও অনেক উপদেষ্টা স্যাররা আমাদের সাথে এসে যোগ হয়েছেন এবং অন্যান্য কয়েকজন জনবসন সচিব স্যার সহ আমাদের কয়েকজন সচিব স্যার আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছেন। আমরা স্যারদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে 10ই জুলাই মাত্র 2 মাসের মধ্যে আমরা সেই 1 লক্ষ গাছ আমরা লাগিয়ে আমরা এই কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করছি।